আজকে উত্তর ত্রিপুরা জেলা সংখ্যালঘু মোর্চা এবং আমাদের কদমতলা পূর্তি মণ্ডল সংখ্যালঘু মোর্চার উদ্যোগে আজকের যে প্রেস কনফারেন্স, এই প্রেস কনফারেন্সে আমাদের মিডিয়া ভাই বন্ধু এবং উত্তর ত্রিপুরা জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি, মণ্ডল সভাপতি প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই খণ্ডন করতে চাই যে কদমতলা পূর্তি মণ্ডল সরকার প্রতিষ্ঠার 5 বছর থেকে আমরা বিগত দিনের আমাদের এই মণ্ডলের যে দুর্বলতাগুলো ছিল আমরা 100% কাটিয়ে উঠেছি এবং বিগত দিন অর্থাৎ গতকাল আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সম্বিত পাত্রজি যখন আমাদের এই কদমতলা পূর্তি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়, আমাদের প্রত্যেক কার্যকর্তাই উৎসাহের সহিত প্রত্যেকেই মণ্ডল কার্যালয়ে এসে উপস্থিত হয়েছিলেন এবং উনি আমাদের প্রার্থী যখন আমাদের মণ্ডল কার্যালয়ে আসেন ওনাকে আমরা সাদরে গ্রহণ করে নিয়ে ওনাকে আগরতলার জরুরি কাজে যাওয়ার জন্য ওনাকে আমরা গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি। বিরোধীরা অনেক কিছু বলতে পারে, তবে আমাদের কদমতলা পূর্তি মণ্ডলে এমন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রার্থীকে নিয়ে হয়নি। নমস্কার। আজকে ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে, উত্তর ত্রিপুরা জেলা সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে আমরা আপনাদেরকে আহ্বান করেছি এবং সেই জন্য আমরা আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা অবগত আছেন যে গতকালকে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এই প্রার্থী তালিকায় আমরা যেটা লক্ষ্য করলাম যে আমাদের ভারতীয় জনতা পার্টির যে মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ, এই কথাটির উপর লক্ষ্য করেই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সেখানে দেখা হয়েছে যে সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষকে গুরুত্ব দিয়ে এই প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। যেমন এসসি হোক, এসটি হোক বা ওবিসি এবং মাইনরিটি, প্রত্যেকটা শ্রেণীরকে গুরুত্ব দিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এখানে সবচেয়ে বিশেষ লক্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে এই প্রার্থী তালিকায় আমাদের সংখ্যালঘু সমাজের 2 জনকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে। এই বিষয়টা আমরা সংখ্যালঘু হিসাবে খুব গর্ববোধ করছি। একমাত্র ভারতীয় জনতা পার্টি, আমরা বারবার বলে এসেছি, ভারতীয় জনতা পার্টি সমাজের প্রত্যেক অংশের মানুষকে নিয়ে এগিয়ে যেতে চায়। তার একটা দৃষ্টান্ত এর মধ্যে প্রকাশ হয়েছে। সংখ্যালঘু অংশের 2 জন প্রার্থী বক্সনগরে আপনারা দেখেছেন, তোফাজ্জল হোসেনকে এবং কৈলাসহরে মবস্বর আলীকে প্রার্থী করা হয়েছে। তো আমরা সংখ্যালঘু অংশের মানুষ এর জন্য খুবই খুশি এবং এই পদক্ষেপের জন্য আমরা উত্তর জেলা সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টিকে অনেক অনেক, এই পার্টি বা পার্টির আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন, প্রদেশ সভাপতি, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা থেকে শুরু করে দেশের যশস্বী প্রধানমন্ত্রী সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এবং আগামী দিনে উত্তর ত্রিপুরা জেলা সহ সমগ্র ত্রিপুরা রাজ্যের সংখ্যালঘুরা ভারতীয় জনতা পার্টির পক্ষে এই রাজ্যে গণহারে সংখ্যালঘুর প্রত্যেক মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে তাদের ভোট প্রদান করবে, এটা আমরা আশা রাখছি।